একটু বলেন। বাই স্টার্ট। হ্যালো। ওকে, গ্রেট। আচ্ছা, তো আজকে আমাদের হচ্ছে মূলত এজেন্ডা হচ্ছে মেইনলি নোট টেকিংটা একটু প্রফেশনালি কিভাবে নোট নোট টেকিং করা যায় সেটা হচ্ছে শেখা। এখানে আমাদের গোল হচ্ছে দুইটা। একটা গোল হচ্ছে আমরা নোট এমন ভাবে নিব যাতে করে, ধরো যেটা হবে যে আমি 1-2 ঘন্টা স্পেন্ড করে কোনো একটা স্কিল শিখলাম। হয়তো আমি বর্ষা আপুকে বললাম যে, সরি, বর্ষাকে বললাম যে তুমি ডিজিটাল মার্কেটিং এর উপর এই এই 2 ঘন্টা এই ভিডিওটা দেখো। ঠিক আছে। হয়তো রকিবুল ভাইকে বললাম যে ভাইয়া আপনি ক্লায়েন্ট হান্টিং এর উপর কিভাবে ক্লায়েন্টের সাথে কোল্ড রিচ করতে হয় সেটার জন্য আপনি এই 2 ঘন্টার ভিডিওতে দেখেন। এখন চিন্তা করো একটা বিষয় সবাই, যে 2 ঘন্টা ধরে ভিডিও দেখার পর যা কিছু উনি দেখবে সবকিছু কি উনি মাথায় রাখতে পারবে? ডেফিনেটলি না। এখন ওই ভিডিওতে তো অনেক টেকনিক বলবে, কিছু না কিছু হয়তো একটা মিসিং থাকবে, বা তাকে তো ওই সবকিছু ওই টেকনিক গুলাকে ইমপ্লিমেন্ট করতে হবে। রাইট? শুধু ভিডিও দেখার জন্য তো দিই না, এটা তো মুভিজ না যে একদম দেখলাম শেষ। রাইট? আমাকে তো ওইখান থেকে যা যা শিখলাম সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো সবকিছু আমি 2 ঘন্টা ভিডিওর সবকিছু মনে রাখতে পারবো, এটা হবেই না। তো এই জন্যই হচ্ছে মেনলি নোট নেওয়া। এবার খাতা কলমে নোট নেওয়া ভালো, দাদা, বাট এটাতে কি হয়, খাতা কলমে নোট নিলে হচ্ছে না 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 খাতাটা না, হয়তো শেষ অনেক খাওয়া শেষ। দূরে চলে যায়, ছিঁড়ে যায়, ভিজে যায়, বা ফুরিয়ে যায়, তখন অন্য কোথাও বোন ফেলে এখানে রাখি, কে তো মাছা দেখা। আলটিমেটলি ওটা রিভিজিট করা হয় না। বসেন বসেন তো বসেন। এখন আমরা মেনলি হচ্ছে নোশনে কিভাবে হুম, নোট করা যায় যাতে করে হ্যাঁ, ওই যে 2 ঘন্টা ধরে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটা আমি পরবর্তীতে কোনো একটা হুম, কিছু মিসিং হইলো হুম, কিনা, বা 1 মাস পরে আমি দেখতেছি যে আচ্ছা কি কি আচ্ছা, টেকনোলজি হুম, স্ট্র্যাটেজি আমি শিখছিলাম হুম, সেটা ঠিক আছে কিনা, বা আবার একটু রিভিজিট করার জন্য হচ্ছে ওই নোটটা হেল্প করে। এবং আরো একটা জায়গায় হেল্প করে, যাচ্ছে আমি 2 ঘন্টা ধরে ভিডিওটা দেখছি, এখন আমার আর একটা টিম মেম্বার, লেটস সাপোজ, হুম, হুম, আচ্ছা, হুম, হুম, আচ্ছা, হুম, আচ্ছা, হুম, 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 আচ্ছা, আম্মা, আম্মা, জুনায়েদ ফোন দিছে আও। হ্যাঁ জুনায়েদ, আমি ঘরে আছে যে আমার টাইম ফোন দিয়ে আছি খারাপ। আম্মা নেওয়া তারপরে। আমি আসলে দুঃখিত, হুম, আমি কথা বলতেছিলাম কিন্তু আচ্ছা, আমার ফোন যে কেন ডিসকানেক্ট হয়ে নয়ন বন্ধু? গেছিল এটা আমি খেয়ালই করিনি। আমার কথা কতক্ষণ শুনছিলেন আপনারা? লাস্ট আচ্ছা, কতক্ষণ শুনেন নাই? আচ্ছা, একটু যদি বলতেন কেউ। হুম, হ্যালো, হুম, হুম, আমার কথা শোনা যায়? আচ্ছা, হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে। আমার একটা তো প্রায় কানেকশন চলে যাচ্ছে, আমার নেটওয়ার্কের হুম, সমস্যা তো জানেন। হ্যাঁ, আচ্ছা এই যে আচ্ছা। নোট করার ব্যাপারটা কি, নোশনে আমরা নোট করব কিভাবে, বা নোশনে নোট করলে পরবর্তীতে সেটাতে আবার অ্যাড করা যাবে, হুম, আবার আমাদের কোনো টিম মেম্বার নিউ হলে তাকে দেখানো যাবে, সেই হুম, বিষয়গুলো বুঝছিলাম। হুম, আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে খুব বেশি দূর ছিলাম, মানে বেশিটা মিস করে যাই। আচ্ছা, হুম, তো ওইটাই যে আমরা যখন নোশনে নোট করে রাখবো তখন আমাদের অন্য মেম্বাররা যারা আছে তারাও খুব সহজে এখান থেকে ইয়া করতে পারবে। তো এই হচ্ছে দুইটা গোল। তার মানে নোশনে নোট নেওয়াটা জাস্ট এমন ভাবে নোট নিয়ে চলে আমি গেলে তো হবে আবার না যেটাতে বুঝেছি শুধুমাত্র আমি তাইলে বুঝতে পারবো, সমস্যা অন্য কেউ পড়লে সেটা বুঝতে পারবে না। ঠিক আছে। মেইনলি হচ্ছে আমার জন্য এটা লাগবে এবং অন্য কারোর টিম মেম্বারের জন্য এটা লাগবে সামনে। তো এবার এইটা কিভাবে করতে পারি? আচ্ছা, আমি এবার আমার নোটটা দেখাই। এটা হচ্ছে আমার নোট। আমি এই নোটটা করেছি সেটা হচ্ছে মাত্র হ্যাঁ ওইটাই আমি সাড়ে আপনি 9টা থেকে আপাতত শুরু একটা করছি শিক্ষা আসলে দিয়ে ভিডিও দেন। দেখা এবং নোট নেওয়া সহ। সাড়ে 9টার মধ্যে এই পর্যন্ত আমি করতে পারছি। আহ জোবার ঘুমাইছি ভাই কবে? যেটা করছিল ওইটা সুন্দর ছিল, বাট ওই যে বলছিলাম যে জোবার ভাইয়ের ফরম্যাটিংটা আরো ইমপ্রুভ করা যেতে পারে। তো এইটা হচ্ছে সেই ইমপ্রুভ ভার্সন এবং এটা থেকে ইমপ্রুভ করা যায়। এখন আমি আপনাদেরকে হ্যাকস বলি যে এই 30 মিনিটের মধ্যে আমি কিভাবে ভিডিও দেখা এবং এই সব কিছু করলাম। জোবার ভাই, আর ইউ দেয়ার? জোবার ভাই প্রবাবলি মনে হয় আমাদের রাইখে একটু ঘুরতে গেল। হুম, আচ্ছা, সমস্যা নেই। তো এখন তাহলে আমি দেখাই যে আসলে কিভাবে ব্যাপারটা হইলো। ইনফ্যাক্ট আমি যদি একটু আমার
প্রিভিয়াস নোটগুলোও দেখাই। আচ্ছা, প্রিভিয়াস নোটগুলো পরে দেখাচ্ছি, এখন দেখা এক্স্যাক্টলি আমি কি টেকনিক ফলো করছি। প্রথমত আমি যে কাজটা করছি, আমি একটা ভিডিও মানে ইউটিউবের যে ওই যে টিউটোরিয়াল গুলো বা ভিডিওগুলো আমি প্লে করলাম। ভিডিওগুলো প্লে করার পর আমি যেটা করি, আমি হচ্ছে ফার্স্টে খাতা কলমে নোট করি আপনাদের মতো। খাতা কলমে নোট করার দুইটা উপায়, মানে দুইটা লাভ আছে। একটা হচ্ছে খাতা কলমে নোট করলে ডিস্ট্রাকশন কম থাকে, এদিক ওদিক থেকে নোটিফিকেশন আসে না, খাতা কলমের মধ্যে তো বেশি নোটিফিকেশন আসবে না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যখন আমরা পিসিতে বা স্ক্রিনে নোট নিতে যাই তখন আমাদের ব্রেনটা কেমন যেন আটকে যায়। আমি আমি এটা ফিল করছি, ব্রেন যে একটু ফ্রিলি চিন্তা করবে সেই সুযোগ থাকে না। কিন্তু খাতা কলমে যখন আমি নোট করতে যাই, আমার মাথা, আমার ব্রেন খুবই ক্লিয়ার থাকে এবং খুবই ওপেন থাকে। আমার অনেক সময় এমন কিছু আমি নোট নিচ্ছি, ওর বাইরে এক্সট্রা কিছু এখন আমি ডাক্তারে চিন্তা করতে সাইনটা পারতেছি, এমনও হয়েছে। তো ডাক্তার খাতা কলমে নোট তো আমি নেয়ার বুঝি গেছি। সময় আসলে হাতের লেখা খুব ভালো হইতে হবে এবং লাইন বাই লাইন গতকাল লিখতে হবে, করছি, এটার হ্যাঁ। কোনো রকম ইয়া নাই, মানে এটার কোনো বাধ্যবাধকতা নাই। যেমন আমি আজকে যে নোটগুলা করছি, এই যে দেখেন, আচ্ছা আমি এটা হচ্ছে নোট, আমার খুবই জঘন্য হাতের লেখা, আমি জানি হাতের লেখা ইমপ্রুভ করা হয় না অনেকদিন। না না, এটা এই স্বাভাবিক। যে আর এইগুলা জাস্ট হচ্ছে আমি লিখছিলাম, আইনত এমন হবে ভাবে তো লিখছি হচ্ছে যেটা মা আমি এরকম বুঝতেছি যে আমি কম্পিউটার আসলে করতে কি পারে। লিখছি, ঠিক আছে। বাট এই মেলা কিছু নোটটাকে আমি এবারে এইটা ভুলে গেলে এইখানে কনভার্ট করছি কিভাবে জানেন? না এবার আপনারা মনে করতে পারেন যে আচ্ছা, প্রথমে খাতা কলমে করব, আবার ওইটা দেখে দেখে পিসিতে টাইপ করব, এত সময় কোত্থেকে আসবে? ওইটাই না, ঠিক আছে আমি আপনি কিন্তু তাহলে এটা কখনো করে দেন। বলিনি যে আপনাকে খাতা কলম করার আচ্ছা, পর আমি এটা এখান থেকে দেখে দেখে আবার পিসিতে টাইপ করবেন। রাদার আমি এখানে কি করছি, আমি একটা অ্যাপ্লিকেশন ইউজ করছি, এটার নাম হচ্ছে লাইভ ট্রান্সক্রাইব। এটা হচ্ছে আপনার প্লে স্টোরে আছে, এটা খুঁজলেই পেয়ে যাবেন। এইটা দিয়ে আমি কি করছি, আমার যে খাতায় লিখে রাখছি, এবার এইটা দেখে দেখে আমি তো বুঝছি যে আমি আসলে কিভাবে লিখছি। তো আমি এটাকে দেখে দেখে একটু সুন্দর করে সাজাই গুছাই লিখে আমি হচ্ছে এই যে চ্যাট জিপিটি কে দিয়ে দিছি এবং বলছি যে তুমি একজন এক্সপার্ট ইন ক্রিয়েটিং ক্লিন, আবার সেই ওই যে পার্সোনা, তারপর কনটেক্সট, টাস্ক, এই সবকিছু দিয়ে বলছি যে এইটা হচ্ছে আমার নোট যেটা আমি করছি, এখন এইটাকে তুমি অর্গানাইজ করে দাও আমাকে নোশনে, আমি ডিজাইন ইয়া করে রাখবো। আর ও আমাকে এই আউটপুটটা দিচ্ছে। দেখছেন এটা দেখতে কত সুন্দর লাগতেছে? এটা দেখলে মনে বোরিংই লাগতেছে না, মনে হচ্ছে যত দেখি তত পড়ি, এমনটা মনে হচ্ছে। তো এইভাবে হচ্ছে খুবই জাস্ট 30 মিনিটের মধ্যে এই একটা এত সুন্দর একটা নোট করে ফেললাম। এই নোটগুলা কিন্তু আপনি এখন সোশ্যাল মিডিয়াতে চাইলে হচ্ছে মানুষকে শেয়ার করলে মানুষ খুব মানে খুব অ্যাপ্রিসিয়েট করবে বা খুব চাইবে এরকম কিছু নোট নিতে। এবং এইবার আমি আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাইলাম একদম জাস্ট কোন নোশনের তেমন কোনো স্কিল না থাকার পরেও আপনি কিভাবে এত সুন্দর নোট করলেন। কিন্তু সমস্যাটা হচ্ছে মানে আরেক কিছু ব্যাপার থাকে, সেটা হচ্ছে নোটের যে ব্যাপারটা সেখানে মানে নোশনের যে ব্যাপারটা এটা অনেক অ্যাডভান্স, এখানে অনেক কিছু করা যায়। তো এখানে একটু টুকটাক শেখাই দেওয়া উচিত আর কি। আচ্ছা, এটাকে আমি একটু দেখাই দিই। যেমন নোশনে আপনি যখন এই যে একটা ফাঁকা ইয়ে আসলো, যখন আমি যে কি বলে এন্টার চাপ দিই, তখন এরকম ফাঁকা একটা ইনপুট বক্সের মতো আসে, এখানে দেখা যায় যে আপনি কোনো কিছু লিখতে পারবেন। তো আমি যদি ওইখানে একটা স্ল্যাশ চাপ দিই, এখানে আমাকে অনেক অপশন দেখাচ্ছে। আমি যদি ডাউন অ্যারো মানে কি, নিচের দিকে যে যে তীর চিহ্নটা আছে, হ্যাঁ, এই যে চারটা চিহ্ন থাকে, চারদিকে ডিরেকশন থাকে, তার মধ্যে ডাউন অ্যারো চাপতে থাকি, তাহলে দেখবো যে এখানে অনেক অপশন আছে। আচ্ছা, এবার আমি স্ক্রল দিয়ে দেখাই। এইখানে বলতেছে যে পেজ নিতে পারবেন, এই জায়গাটাতে আপনি ডিভাইডার নিতে পারবেন, হেডিং নিতে পারবেন, ঠিক আছে, টেক্সট নিতে পারবেন, হেডিং 1 2 3, বুলেট, নাম্বার লিস্ট, টু ডু লিস্ট, টগল লিস্ট, পেজ, কল আউট, অনেক কিছু আছে, কোড, টেবিল, ডিভাইডার। তো আমরা কি করব, আমি তো দুইটা ভিডিও দেখছি, একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের উপর আর একটা হচ্ছে ডিপ ওয়ার্কের উপর। তো এটা দেখতে মানে পড়তে নিতে নিতে অনেক কষ্ট হচ্ছে। তো আমি একটা কাজ করবো, আমি এখানে একটা পেজ বানাবো। তো এখানে এরকম দেওয়ার পর পেজ লিখলাম, এই যে পেজ লিখছি, পেজ লিখার পর এটাতে এন্টার দিলাম, এটা একটা পেজ হয়ে গেল। আচ্ছা, এখানে একটু ব্রেক করছে, এটা আসার কথা ছিল না। এখানে পেজ হলে এই যে হ্যাঁ, নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। এখন এই পেজটা কি জানেন, এই পেজটা হচ্ছে আমি যে আগে যে পেজে ছিলাম ওইটার মাঝখানে আরেকটা পেজ। এবার আমি তাহলে আগের পেজে যাব কিভাবে? এই যে উপরের দিকে একটা ন্যাপবার আছে, ব্রেড কামস, এটা ব্রেড কামস বলে, ব্রেড ন্যাপবার। এইখানে আমি এই যে হচ্ছে নিউ পেজ, এখানে আমি যে যে নাম দিব এই পেজের নাম সেটা হয়ে যাবে। তো আমার গোল কি, যে এটাকে একটু আরেকটু অর্গানাইজ করা। তার মানে এই যে এই সেকশনটা, প্রথম ভিডিওর সেকশনটাকে আমি ধরে নিয়ে কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যাবে, কন্ট্রোল এক্স, ঠিক আছে। এটা মনে হচ্ছে কপিও হয়ে গেল,
এবং কাটও হয়ে গেল, ঠিক আছে। এবং এইখানে ধরে এনে কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে এই যে দেখেন, এটা হচ্ছে পেজের নাম। এবার আমি একটা আইকন দিয়ে দিতে পারি সুন্দর দেখানোর জন্য। ওকে, এই যে কত সুন্দর লাগতেছে এখন আগের থেকে। আচ্ছা, এইবার সিমিলারলি আমি এই সেকশনটাও আমি একটা পেজের মধ্যে রাখতে চাচ্ছি। ওকে, তো আবারও কি করব, একটা স্ল্যাশ আইকন দিয়ে পিএজি পেজ, বা শুধু পি দিলেও কিন্তু পেজ আসতেছে। তো আমি এই অবস্থায় যদি এই যে এইখানে এই যে আপ এন্ড ডাউন এর উপর ক্লিক করতেছি, এখানে যেও যদি আমি এই যে পেজের উপর ক্লিক করি, তাহলে কিন্তু এই যে নতুন পেজ হয়ে গেল। বাট আমরা কিন্তু কপি করতে ভুলে গেছিলাম, তো এটাকে কপি করে নিয়ে আসি। কাট করব, কাট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স, ঠিক আছে। ওকে, এবার এখানে পেস্ট করে দিলাম। ওকে, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে এই যে এখানে একটু হোভার করলে অ্যাড আইকন দেয়া যায়, অ্যাড আইকন দিলে একটু দেখতে সুন্দর লাগে। তো এখানে একটা আইকন দিয়ে দিলাম, যে ব্রেইনের আইকন। ওকে, এবার এই যে আবার ব্যাক পেজে যাব কিভাবে, এই যে এটাতে ক্লিক করলে ব্যাক পেজে যাব, এই যে উপরে যে। আচ্ছা, এখন কিন্তু পুরো ব্যাপারটা অনেক বেশি সুন্দর হয়েছে, রাইট, অনেক বেশি অর্গানাইজড হয়েছে। এবার আসলে টাইম ম্যানেজমেন্টের মধ্যে যদি যাই, এই যে, রাইট। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে একটা সুন্দর ব্যানারও দিতে পারি। কিভাবে, এই যে এটাতে এইটার উপর হোভার করলে একটা কিছু আসে, যে অ্যাড কভার, অ্যাড কমেন্ট। আমরা অ্যাড কভারে ক্লিক করব। অ্যাড কভারে দিলে একটা র্যান্ডম কভার চলে আসে, বাট আমরা চাইলে এটাকে চেঞ্জ কভার করতে পারি। চেঞ্জ কভারে চাপ দিয়ে এই যে আনস্প্ল্যাশ আছে না, এই আনস্প্ল্যাশ হচ্ছে একটা সাইট, এখানে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা একটা কিছু একটা দিতে পারি, যেমন আমি সার্চ করতে পারি যে প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি দিলে এই যে অনেক কিছু চলে আসছে, আমরা তার মধ্যে থেকে এইটা দিলাম, এটা ভালো লাগছে, এটা দিলাম। ওকে, একটু লোড নিতে সময় লাগবে, এই যে চলে আসছে। ওকে, এখন দেখতে কিন্তু অনেক প্রফেশনাল লাগতেছে আগের থেকে। তো এইভাবে হচ্ছে ইয়াগুলা করতে হয়। এখন আমি আমি আপনাদেরকে একটু প্রিভিয়াস আমাদের আমার নোটগুলা দেখাই, যে আমি যে ক্লায়েন্ট হান্টিং স্ট্র্যাটেজি করছিলাম, তার এই যে 6টা এটার মধ্যে কিন্তু অনেক, প্রায় আমার 2 দিনের এফোর্ট কিন্তু এটার মধ্যে আছে। 2 দিন ধরে আমি প্রচুর করে এই যে এইগুলা করছি। এখানে কিন্তু অনেক অনেক কিছু এত সুন্দরভাবে রাখছে যে যে কেউ এখন আমার এই লেখাটা পড়লেই আমি 2 দিন ধরে যা যা শিখছি সবকিছু এইটার মধ্যে রাখছি। তা আমার 2 দিনের কষ্টটা আমার টিম মেম্বারকে যদি আমি দিয়ে দিই, ও হয়তো 4 থেকে 5 ঘন্টার মধ্যে এটা পড়ে পড়ে বুঝে ফেলতে পারবে যে আসলে কি বলছে। ওর কিন্তু 2 দিন লাগতেছে না। তো এইটা হচ্ছে একটা বেনিফিট। আবার আমি যে যে 2 দিনে যা যা শিখছি সব তো মনে রাখতে পারবো না, এইগুলো আমি এই যে লিখে রাখলাম, আমার যখন যেটা প্রয়োজন হবে আমি সেইটাতে যে সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, এবং আমি লেখাগুলো দেখলে বুঝে যাবো এক্স্যাক্টলি আমি কি শিখছিলাম। তো এইটাই হচ্ছে গোল, এটাই হচ্ছে মানে মেন বেনিফিটটা। এখন আমি একটা ব্ল্যাঙ্ক দিয়ে শুরু করি। হ্যাঁ, তো এখানে প্লাস আইকনে ক্লিক করলে, নোশন খোলার পর প্লাস আইকনে ক্লিক করলে, আমি একদম প্রথম থেকেই করি। এই যে নোশন ওপেন করলাম, নোশন ওপেন করলে এই যে আমাকে হোম পেজে নিয়ে আসছে, ঠিক আছে, একদম হোম পেজ। এখন আমি এইখান থেকে এই যে প্রাইভেটের এখানে যে একটা প্লাস আইকন আছে, এখানে চাপ দিলে এটা নতুন একটা পেজ ওপেন হবে। আচ্ছা, আমি একটু মেক শিওর করি সবাই আছে কিনা, একটু হ্যান্ড রেজ করি যদি সবাই। হ্যাঁ, রকিবুল ভাই খুবই অ্যাক্টিভ, বর্ষাও আছে, চালাকো ইমোজি দিয়ে বুঝে দিয়েছে। ওকে, ফাইন। আচ্ছা, আমি এখন একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আমি একদম জাস্ট এই যে ব্ল্যাঙ্ক অ্যাড পেজে দিলে হচ্ছে এটা শুরু হলো। এখন প্রথমে বলছে নিউ পেজ, এবং এটা খুব বড় করে আছে, মানে হচ্ছে এটা টাইটেল। আমি এটা টাইটেল দিলাম মাই টুল নোট। ওকে, টাইটেল হইলো। এটাকে আরেকটু সুন্দর করার জন্য কি বলছিলাম, একটা আইকন দেওয়া যেতে পারে, যে এখানে হোভার করলে, এখানে মাউস আনলে বা কার্সর আনলে যে অ্যাড আইকন আসতেছে, অ্যাড আইকনে ক্লিক করলাম। এখান থেকে ইচ্ছা মতো আইকন নেওয়া যায়, আইকন সার্চও করা যায় চাইলে, ঠিক আছে, ইমোজি আর কি। তো আইকনসও আছে, অনেক আইকনস আছে। এবার আপনি চাইলে আইকন আপলোডও করতে পারবেন, এত দরকার নেই, এত ঝামেলা। আমার কাছে ভালো লাগলো এই যে এটা নিলাম। এই যে কভারও অ্যাড করি, চেঞ্জ কভারে যে আনস্প্ল্যাশে গেলাম,
আবার আমি চাইলে আপলোডও করতে পারি, এত ঝামেলার দরকার নেই, মানে এগুলোতে খুব বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই। তো আমি জাস্ট হচ্ছে দেখানোর জন্য আর কি, যত সহজে দেখানো যায় তো এটা দিলাম। এটাতে চাপ দিলে একটু হচ্ছে আসতে একটু সময় লাগে, কারণ আচ্ছা যদি না আসে আমি আরেকবার চাপ দিব। আচ্ছা আচ্ছা, এখন আসি। এখন আমি এইখানে যে কোনো কিছু ভাবে লিখে যেতে পারি, হেই মাই নেম ইজ রিয়ান, ঠিক আছে, আই অ্যাম ডুইং সো এরকম লিখে যেতে পারি। কিন্তু এইটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে না যদি এইভাবে লিখে যাই। রাদার আমরা কি করতে পারি, হয়তো আমি রিয়াদটাকে আমি একটু বড় করতে চাই, বোল্ড করতে চাই, তো এটাকে ধরে কপি করলাম বা এই যে মার্ক করলাম, মার্ক করে এই যে বি আছে বোল্ড, এটাতে চাপ দিলাম, ঠিক আছে। আবার এটাতে দিলে বোল্ড হয়ে গেল। কিন্তু এবার আমি চাচ্ছি যে এটা কালারটা চেঞ্জ করতে, আবার এরকম চাপ দিয়ে ধরলাম, এই যে হচ্ছে টেক্সট কালার, এই যে দেখছেন এখানে লেখা হচ্ছে, কিন্তু এখানে হোভার করলে বলে দিচ্ছে যে এটা কি টেক্সট কালার। টেক্সট কালারে ক্লিক করলে এই যে এতগুলা কালার আমাকে দিচ্ছে নেওয়ার জন্য, এটা আমরা নিতে পারতেছি। ধরেন আমি ব্লু নিলাম, এখন আমি চাচ্ছি যে আমি ব্লু হইছে, কিন্তু আমি এই শুধু রিয়াদটা চাচ্ছি যে এটা রেড হোক। তখন আমি কি করব, জাস্ট এইটুকু করব, সিলেক্ট করব, এইটুকু সিলেক্ট করে আবার এই কালারে যাব, এখানে যে আমি এই যে পিঙ্ক আছে, রেড না, আচ্ছা এই যে রেড আছে, এই যে হয়ে গেল রেড। আচ্ছা এবার আমি চাচ্ছি যে এইটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু অন্যরকম করব। তো আবার ওই টেক্সট কালারে গেলাম, এই যে টেক্সট কালারের নিচে আছে ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে চাপ দিলে এই যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়েছে। আচ্ছা এখন আমি বলছি যে আমি চাচ্ছি যে এইটাকে এখন আমরা একটা হেডিং নিব। তো হেডিং কিভাবে নিব, মানে যেটা বড় করে লেখা হয়, যেমন হেডিং নিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। যেমন এইখানে যেটা হয়েছে, আচ্ছা এই যে এইখানে যেটা হয়েছে যে এইটা একটু বড় হয়েছে, এগুলো একটু ছোট, তারপর কত সুন্দর লিস্টিং হয়েছে, এরকমটা কিভাবে করা যায়, ঠিক আছে। আচ্ছা এটা দেখায়, আমাদের একটা হেডিং দরকার হলে এই যে ইয়ারটাতে চাপ দিব, ব্যাকস্ল্যাশ দেওয়ার পর এই যে দেখা যাচ্ছে হেডিং 1 2 3, 1 হচ্ছে সবচেয়ে বড়, 2 হচ্ছে একটু ছোট, 3 হচ্ছে আরো ছোট। তো আমরা 2 নিলাম, ধরে দিস দিস ইজ হেডিং, আর আমরা বললাম যে টাইটেল। ওকে, আচ্ছা এটা নিচে যাচ্ছে যে আমরা একটা সাব হেডিং নিতে, কিন্তু সেটা আমরা একটা কোটের মধ্যে নিতে যাচ্ছি। হ্যাঁ, এটা এরকম দিলে একটু দেখতে সুন্দর লাগে। যেমন আমার এখানে হয়তো আছে এই যে প্রো টিপের পরে যে এরকম দিলে একটু দেখতে সুন্দর লাগে। তো এটা কিন্তু মূলত হচ্ছে কোট থেকে নেয়, যে কোটে সিলেক্ট করলেই আসলো, কিন্তু আমি কেটে দিয়ে আবার দেখতে যে কিউ, যে কিউ ইউ দিয়ে যে কোটে দিলে হচ্ছে বা এখানে দিলেও হচ্ছে, দিলে কিন্তু এরকম একটা সুন্দর সাইড একটু কোটের মতো করে আসতেছে, এটা দেখতে সুন্দর লাগে। দিস ইজ এ কিউ ও টি। আচ্ছা এইবার আমি যাচ্ছি যে আরো অনেক কিছু এখন আমি বলবো যে আপনারা এটা একটু এক্সপ্লোর করবেন, যে এখানে আর কত কিছু আছে, যে বুলেট লিস্ট আছে, নাম্বার লিস্ট আছে, টু ডু লিস্ট আছে, টগল লিস্ট আছে। হ্যাঁ, যেমন একটা বুলেট লিস্ট দেখায়, যেমন এখানে অনেকগুলা বুলেট লিস্ট আছে, এই যে এগুলা, এটা কিভাবে হলো, এই যে লিস্ট 1, ঠিক আছে। এবার আমি যদি এন্টার দিই তাহলে আবার ওটা ইয়ে হিসেবে আসবে, লিস্ট হিসেবে আসবে, লিস্ট 2, লিস্ট 3। এখন আমার 3টা লিস্টের দরকার, এরপরে দরকার নাই, এরপরে আমার সাধারণ লেখা দরকার। তো এরপরে যদি আমি আবার এন্টার চাপ দিই তাহলে আবার লিস্টের মতো আসতেছে, তো এটা তো আমি চাচ্ছি না, আমার তো 3টাই দরকার। তো আমি কিভাবে আবার লিস্টে ফেরত যাব, এই যে এখন হচ্ছে ব্যাক স্পেসে চাপ দিতে হবে। ব্যাক স্পেস মানে কি, যেটা দিয়ে কেটে দেয় আর কি, তাহলে যে আবার আগের জায়গায় চলে আসে। আচ্ছা এখন আমরা আরো কয়েকটা দেখি, বাকিগুলো আপনারা নিজেরা একটু হচ্ছে চেষ্টা করবেন ইয়া করার জন্য, কি বলে এক্সপ্লোর করার জন্য। এই যে ডিভাইডার দিলে কিন্তু সুন্দর লাগে, এই যে ডিভাইডার একটা দিলে এখানে দিলাম, এটা সুন্দর হয়। এখন আপনারা বলতে পারেন আমার এই ডিভাইডারটা আসলে এইখানে দরকার, এইখানে, তা আমি এখানে কিভাবে ডিভাইডার আনবো। দুইটা ভাবে করা যায়, একটা হচ্ছে এটার উপরে যে হোভার করলে এইখানে প্লাস চাপ দিলে ঠিক এটার পরে একটা একটা কিছু যোগ হবে, তো তখন আমি এই যে এইখানে ডিভাইডার দিয়ে দিব, হয়ে গেল ডিভাইডার। ওকে, এবার আরেকটা ভাবে করা যায়, আমি এইখানে ডিভাইডার করলাম, এখন এই যে দেখছেন যে এইটার উপর হোভার করলে, যে কোনোটার উপর হোভার করলে এই পাশে দুইটা আইকন দেখায়,
একটা হচ্ছে প্লাস, মানে ঠিক তারপরে তুমি কিছু একটা অ্যাড করতে চাও, আর একটা হচ্ছে এই যে এটাকে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করার জন্য। তো এটাকে আমি এই যে এই ডিভাইডারের উপর হোভার করলাম এবং এটার উপর নিয়ে গেলাম, তারপর ধরে নিয়ে এইখানে দিয়ে দিলাম। হলো? দেখছেন এটা কত সহজে হয়ে গেল। এবার আপনি চাচ্ছেন যে আচ্ছা আমি এই লেখাটাকে আসলে হেডিং করতে চাচ্ছি, এটা আমি কিভাবে করব? এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে এইবার এইটার উপর রাইট ক্লিক করবেন, এতক্ষণ এটা ধরে তো টানা দেখাইলাম কিভাবে টেনে নিয়ে মুভ করতে হয়, বাট আমরা এটার উপর রাইট ক্লিক করলে এইটাকে এই যে কয়েকটা আছে কালার, ডুপ্লিকেট, ডুপ্লিকেট মানে কপি হয়ে যাবে, মুভ, মুভ তো এটার দরকার নেই, ডিলিট মানে ডিলিট হয়ে যাবে। আমরা দেখবো হচ্ছে টার্ন ইনটু, মানে এটাকে করে দাও, কিসে করে দাও। এবার আমরা এটাকে আবার অন্য যে কোনো কিছুতে হচ্ছে করতে পারবো। যে প্রথমে যখন দেখছিলাম যে ব্যাক স্ল্যাশে চাপ দিলে আমাদের কাছে কতগুলো অপশন আসে এটাকে বানানো, তো এইখানে হচ্ছে সবগুলো চলে যায়। তুমি এখন যে গুলোতে হচ্ছে এটাতে টার্ন করতে পারবা বা ওইটাতে কনভার্ট করতে পারবা। এখন এটা এখন টেক্সটে আছে, যে এখানে রাইট চিহ্ন দিয়ে মানে এখন এটা টেক্সটে আছে। এখন আমি চাইলে এটা, আমি তো চাচ্ছি এটা হেডিং করতে, তো হেডিং এর উপর ক্লিক করলাম, দেখেন এই যে লিঙ্কগুলো বড় হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে পুরো ব্যাপারটা হয়। বাকিটুকু আসলে আমার মনে হয় বেসিক কিছু, এগুলা আপনি একটু এক্সপ্লোর করলে পেরে যাবেন। এখন আপনি চাচ্ছেন যে আমি এই লেখাটাকে একটা লিংক করব, হ্যাঁ আমি আরো কিছু দেখাই দিই। এই লেখাটাকে আমি একটা লিংক করে রাখবো। তো এখানে কি করতে পারি, এই যে অ্যাড লিংক একটা অপশন আছে, তো অ্যাড লিংকে দিলাম। এখন আমি এখানে একটা লিংক পেস্ট করব, লেটস সাপোজ এই লিংকটা পেস্ট করলাম, এই পাশের লিংকটা পেস্ট করে এখানে দিয়ে হচ্ছে এন্টার চাপ দিলাম। এখন এটা কিন্তু একটা লিংক হয়ে গেছে, এটাতে ক্লিক করলে আমাকে এখানে নিয়ে যাবে। দেখানোর জন্য আমি ক্লিক করে দেখাই, এই যে আমাকে কিন্তু ওই পেজে নিয়ে আসছে। বা শুধু এই পেজের মধ্যে না, আপনি চাইলে যে কোনো লিংক দেখাইতে পারেন, এইখানের মধ্যে হচ্ছে কোনো লিংক, যে কোনো লিংক দেওয়া যেতে পারে। আচ্ছা আরো কি করা যায়, আরো হচ্ছে এটাকে ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, হ্যাঁ এরকম সুন্দর সুন্দর করা যায়। এখন আমি কিন্তু ধরে ধরে এই যে যে নোটটা দেখাইছি, এটা কিন্তু অবশ্যই আমি ধরে ধরে ভাবে করিনি, কিংবা এই যে যে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের উপর আমার যে বিস্তারিত 2 দিনের কাজের মানে 2 দিনের লার্নিং এর উপর একটা নোট, এই নোটগুলো কিন্তু আমি নিজে করিনি, আমি জাস্ট হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে দিয়ে দিছি এবং ও সুন্দর করে আমাকে ফরম্যাট করে দিয়েছে এত সুন্দর করে, এবং যেখানে যেখানে আমার দরকার হচ্ছে আমি আরেকটু নিজের মতো করে সাজায় রেখেছি আর কি। তো এই তো মোটামুটি হচ্ছে এতটুকুই, বাকিটুকু আসলে একটু একটু এক্সপ্লোর করতে করতে প্রথম দিকে আমার খুব নোশন খুবই বিরক্ত লাগতো, মানে এত হাবিজিবি হিজিবিজি, আমার কাছে মনে হইতো যে এত এত ঝামেলা করে নোট করবে কে, দেখতেও অতটা ভাল লাগে না। তখন আমি আপনাদের মতো যে জোবার ভাই যেমন নোট করছে আমি আসলে ওরকম নোট করতাম, এবং পরবর্তীতে আমি আসলে একটু এক্সপ্লোর করতে করতে রিসেন্টলি হচ্ছে আমি মূলত দেখলাম যে না, নোশন আসলে খুব সুন্দরভাবে নোটগুলা করা যায় আর কি। এবং এই ক্ষেত্রে আবার বলতেছি চ্যাট জিপিটি খুব হেল্প করবে। এবং এই প্রম্পটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এই যে যে প্রম্পটটা, এই প্রম্পটটা কিন্তু আপনারা এখন চাইলে বানাইতে পারেন, তবু আমি দিয়ে দিব এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর যে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আই বিলিভ, এটা শেয়ার ছিল। এবং এইটার একদম শেষে যে আপনি দেখবেন যে ড্রাফট টু নোশন রেডি নোটস, এইখানে ড্রাফট থেকে একদম নোশন রেডিতে মানে নোশনের নোট রেডি হবে এরকম একটা হচ্ছে করে দিবে এই প্রম্পটটা দিয়ে, এই প্রম্পটটা দিয়ে এই যে এই প্রম্পটটা দিয়ে এই যে হিয়ার ইজ দ্য ড্রাফট নোট, এইখানে হচ্ছে আপনাদের নোটটা দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। আচ্ছা সরি, এইটুকু কেটে দিন, এইটুকু লাগতেছে না। তো এই তো, এই হচ্ছে মূলত গেল। তো মূলত হচ্ছে টেকনিকটা খুবই সহজ। প্রথমে আপনি ভিডিও দেখবেন, খাতায় নোট করবেন নিজের মতো করে, তারপর লাইভ ট্রান্সক্রাইব নামে যে একটা ছিল, লাইভ ট্রান্সক্রাইব, এই যে এই অ্যাপটার লিংকও আমি দিয়ে দিচ্ছি। এই অ্যাপটাকে ইনস্টল করে যে নোটগুলা দেখছেন ওই নোটগুলা দেখে দেখে বলবেন এখানে আপনার আপনার ওই যে অ্যাপ্লিকেশন আপনার অ্যাপে হচ্ছে এই লেখাগুলো চলে আসবে, তখন জাস্ট এটাকে কপি করে চ্যাট জিপিটিতে আসতে হবে, এই প্রম্পটটা লিখতে হবে, এই প্রম্পটটা পাওয়া যাবে হচ্ছে এই যে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এই লাস্টের এখানে, এবং ওইখানে পেস্ট করে জাস্ট ড্রাফটের এইখানে আপনাদের ওই নোটটা লিখে দিবেন, লিখে পেস্ট করে দিলেই পুরো ব্যাপারটা চলে আসবে। তো এইভাবে হচ্ছে খুব ইজিতে হচ্ছে আপনারা নোটটা করতে পারেন খুব প্রফেশনালি। আর একটা নোট কিভাবে আসলে
মানে নোট তো করলেন, তারপর হয়তো নিজের কিছু একটু মডিফাই করতে হবে, কাস্টমাইজ করতে হবে, নিজের কিছু জায়গায় একটু ডিজাইন বা স্টাইল চেঞ্জ করতে হবে, সেইগুলা কিভাবে করা যায় সেটাও আমি দেখাই দিলাম। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখা দিই যেটা একটু প্রথম দিকে কষ্ট হয় পেতে। এখন আপনি ধরেন যে আপনি চাইলেন যে আচ্ছা এইখান থেকে হেডিং শুরু হয়েছে, বাট এই লেখাগুলা এই হেডিং এর একটু পরে যে হবে, তাহলে কি হবে, আমি আমি সবগুলাকে যে ধরে সিলেক্ট করলাম। এখন একটা ব্যাপার আছে, সিলেক্ট একটু সুন্দর করে করতে হবে। এইখান থেকে যদি এরকম সিলেক্ট করতে যান তাহলে একটু কষ্ট হবে। এই কারণে আমি কার্সরটা একদম এইখান নিয়ে আসলাম, যেখান থেকে আমি সিলেক্ট করতে যাচ্ছি ওইখান থেকে টান দিয়ে ধরে এনে ট্যাব নামে একটা কি আছে, এই ট্যাব কিতে চাপ দিলে কি হবে, হচ্ছে না কেন, Wait. আচ্ছা এখানে হচ্ছে না, আমি তাহলে বুঝতে পারছি এটা কেমন হবে। ওয়েট, আচ্ছা ওয়েট একটু, আচ্ছা ট্যাবেরটা কাজ করতেছে না, এটা হয়তো এখন কাজ করতেছে না কেন আমি বুঝতেছি না। যাই হোক, এইটা হচ্ছে মানে আমি এটা কেন, এটা কখন কাজে লাগে আমি দেখাচ্ছি যে এটা কেমন হয়। এই যে যেমন ধরেন যে এইখানে এই লেখাগুলো এটার পর আছে, কিন্তু এই পয়েন্টের মধ্যে আরো কিছু পয়েন্ট আছে, ঠিক আছে? তখন আপনি কিভাবে করবেন, তখন এই যে এখানে এটা কিন্তু আমি ট্যাব দিয়ে এখানে নিয়ে আসছি, আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে এখানে লেটস সাপোজ লিস্ট নিলাম, বুলেট লিস্ট, ঠিক আছে? আচ্ছা নিলাম লিস্ট 1, এখানে ইয়া দিলাম, এন্টার চাপ দিলাম। এইবার যদি হচ্ছে আমি ট্যাবে চাপ দিই তাহলে কিন্তু এটা তারপর থেকে আসতেছে লিস্ট 1 এর 1 নম্বর, আবার যদি দিই লিস্টের লিস্টের 1 এর 2 নম্বর। আচ্ছা এইবার আমার চাচ্ছি যে আবার আগের মতো এই লেভেলের লিস্ট লাগবে আমার, তখন আমি কি করব, একবার ইয়া দিব, এই যে চলে আসলো। তখন আমি আবার যদি হচ্ছে এরকম লিস্ট এই বুলেট লিস্ট তাহলে চলে আসে। ওকে, তো এই তো এইভাবেই হচ্ছে ইয়া বাকিগুলা। এখন বাকিগুলা যেটা হবে যে আপনারা সবাই একটু নিজেদের মতো করে হচ্ছে এক্সপ্লোর করেন। এই যে এখন আসছে, এই যে এখানে আসছে, এই অবস্থা পরের লেভেলে নিয়ে যেতে চাইলে এই যে একটু সাইডে স্পেস দরকার হলে আমার হচ্ছে ট্যাব দরকার, ট্যাব চাপ দিলে চলে আসবে। তো এই তো আমার মনে হয় এর থেকে বেশি কিছু নোটের দেখানোর ছিল না। মূলত আমি যে টেকনিকটা শিখাই দিছি যে ফার্স্টে নিজের খাতায় নোট নেয়া, তারপর ট্রান্সক্রাইব ফাইলে ইয়া করা, তারপর জাস্ট চ্যাট জিপিকে প্রম্পটটা সাজাই দিয়ে দিলেই ও মূলত পুরো নোটটা আমার জন্য পড়েই ফেলে সুন্দর করে গুছায়। তারপর কিছু টুকটাক মডিফিকেশনের দরকার হলে এই যে আমি দেখাই দিছি। এবং এবার আপনারা একটু নিজেদের মতো করে একটু এক্সপ্লোর করবেন। এবং আমি মেইনলি যে টেকনিকটা শিখাই দিছি সেই টেকনিক দিয়ে এরকম একদম একদম একটা কি বলে খুবই ফার্স্ট ক্লাস নোট করবেন, আমার বিশ্বাস। তো এইটুকুই। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কিছু জানার আছে, কোনো কনফিউশন বা কিছু? রকিবুল ভাই কিছু বলবেন? সত্যি কথা বলবো ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই এত কিছু দেখাইছেন ভাই, কিছুই মাথায় থাকে নাই, সব চলে গেছে। মানে একটা যখন শেখাচ্ছেন বুঝতেছি, কিন্তু পরবর্তী যখন আরেকটা যাচ্ছেন না, ভুলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা সমস্যা নেই, আমি আচ্ছা আবার ভিডিওটা দেখে নিবো ইনশাল্লাহ। আর এটা মানে কিছুটা পাওয়ার পয়েন্টের মতো, কিন্তু একটু আলাদা আর কি। এটা জাস্ট প্রেজেন্টেশন, এটা আছে নোট। হ্যাঁ হ্যাঁ, বর্ষা বলো আপু, তোমার কাছে শুনতে। নোশন ওপেন করলে তো আপনার যেরকম ইন্টারফেস আসছে আমার তো এরকম আসে না। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করো তো দেখি একটু। আচ্ছা রিয়াদ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। রেকর্ডিংটা অফ করে দিই নাকি? শেয়ার হচ্ছে না আহ কেন? না না, শেয়ার হচ্ছে না। আচ্ছা রেকর্ডিংটা একটু থাক, মানে অনেকের ইয়া হচ্ছে তো, রকিবুল ভাইয়ের বা অনেকের লাগবে। আচ্ছা এখন আমি একটু ধরে ধরে শিখাই দিলে ওনাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, শেয়ার হয় মানে নাই বর্ষা, তুমি শেয়ার আবার। হচ্ছে না তো। শেয়ার হচ্ছে না, শেয়ার বাটনে ক্লিক করার পরে আমি তোমাকে বলি। শেয়ার মানে বাটনে ক্লিক করা যাচ্ছে না, ওটা অফ করা কেন? হ্যাঁ, জোয়ার ভাই তো করছে, রকিবুল ভাই ট্রাই করুন তো দেখি। হ্যাঁ আমি তো আগে পরে করছি। শেয়ার হচ্ছে, শেয়ার হওয়ার কথা তো। তুমি একটা কাজ অবশ্যই। করো, তুমি তুমি রিজয়েন করো। এই যে আমি শেয়ার করছি তো।
আচ্ছা ভাই, আপনি নোশনটা বের করেন তো, আর বর্ষা ইন দ্য মিন টাইম তুমি আবার জয়েন করো, লিভ নিয়ে আবার একটু জয়েন করো, আপনি নোশনটা অন করেন। লগ ইন করেন। এটা অনবোর্ড হইতে টাইম লাগবে 1-2 মিনিট, 2 মিনিট মিনিমাম। আপনি অনবোর্ড তো হইছেন, আপনি তো আমাকে মানে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠিয়েছেন আপনার ইমেল দিয়ে। আচ্ছা আমি ওইখান থেকে জয়েন করবো? হ্যাঁ হ্যাঁ, ওইখান দিয়ে জয়েন করো। আচ্ছা, বর্ষা, দেখো শেয়ার করা যায় কিনা তোমার ইয়েটা। না, আমি না। শেয়ার করা যাবে না কেন? এটা তো খুবই... আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমাকে ফোন দিয়ে একটু ছবি তুলে পাঠাও যে কি দেখাচ্ছে এখানে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিলেও হবে বা ডিসকর্ডে দিলেও হবে। হোয়াটসঅ্যাপে আচ্ছা, এইখানে আপনি তাহলে লগ ইনই করেন না, আমি তো ভাবছি লগ ইন করছেন। ওনার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, নোশনে অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট ভাই, করে তারপরে। আপনি তাহলে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। ভাইয়া দিছে। আচ্ছা আমি দেখতেছি, wait। আচ্ছা, ঠিকই তো আছে। তুমি ওই যে নিউ ট্যাবে চাপ দিয়ে তারপর শেয়ারে করবা, ক্লিক করবা। আচ্ছা, এন্টায়ার স্ক্রিনের পরে স্ক্রিনে ক্লিক করো, স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। wait, হইছে না? ওয়েট। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা এখন শেয়ার করো দেখি। হই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, হইছে হইছে। ইন্টারফেস আলাদা থাকার কথা না তো। আচ্ছা, ইন্টারফেস কেন আলাদা? কারণ তোমরা লগ ইনই করো নাই। আমি যেই নোশন শেয়ার করছি তোমরা ওইটার মধ্যেই বসে আছো। এখন তোমরা লগ ইন করো, দেখি আমি একজন করে দেখাই। আহ, আহ, রকিবুল ভাই, আপনি ওটা দেখেন, তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন। তুমি প্লাস বাটন ক্লিক করে নোশন লিখো। বর্ষা, নতুন ট্যাব নিয়ে নোশন টাইপ করে নোশন ডট সোটা মনে হয় হবে না, তাহলে আবার ওইখানেই নিয়ে যাবে এগুলো। এবার একটা স্পেস চাপ দাও। আচ্ছা, হুম, এটা যাব? হ্যাঁ হ্যাঁ যাও। এবার যে গেট নোশন ফ্রি, এটাতে ক্লিক করো। ডাউনলোড করতে বলবে না, হয়তো দেখি কি করে। বাফার করতেছে অনেক। নেট স্পিড কি ভালো না? দেখো তো তোমার স্পিড কেমন, স্পিড টেস্ট করো তো দেখি। এটা নতুন ট্যাব নিয়ে, নতুন একটা ট্যাব দাও, বলতেছি। ওকলা টেস্ট লিখো, না, ওকলা দেব। অথবা ফাস্ট ডট হ্যাঁ, ফাস্ট ডট কম, ফার্স্ট দেন। fast.com, এন্টার। এটা আসলে জেনুইন না, বুঝছেন তো ভাই? এই যে স্পিডটা, ভাই এটা তো এত আপনার স্পিড না। ওকলা হচ্ছে সার্ভার, আপনার, ওকলা হচ্ছে আপনাকে ইয়া দেখাবে, ডিটেলস দেখাবে আপনার
ভাই হাইয়েস্ট এগুলা ইয়ার। ফেক, আমি অনেকবার ট্রাই করছি, না না এগুলা না, আসলে ফার্স্ট এটা ঠিক আছে, ফার্স্ট এটা হিসাব করতে হবে আপনার। ফার্স্টে যে না না ওয়ান, না, আমি বলি এটা ফেক না, কিন্তু এটা হচ্ছে কোন দিক থেকে রাইট, ওরা যে ইয়াটা দেখায়, স্পিডটা দেখায়, এটা হচ্ছে ওদের সার্ভারের স্পিড, এটা কিন্তু আপনার ওই ওয়াইফাই এর আচ্ছা, স্পিড না। আমি একটা কথা বলি ভাই, আপনার যদি প্রকৃত স্পিড দেখতে চান, আপনার ল্যাপটপে কতটুকু স্পিড রিসিভ হচ্ছে আর কতটুকু সেন্ড হচ্ছে, এটা আপনার টাস্ক ম্যানেজার থেকে দেখতে পারেন। টাস্ক ম্যানেজারে গিয়ে পারফরমেন্স যখন সিলেক্ট করবেন, ওইখানে ওয়াইফাই অপশন আছে দেখবেন, ওইখানে আপনার ল্যাপটপ কতটুকু আসতেছে, রিসিভ হচ্ছে, কতটুকু ডেটা আর কতটুকু ট্রান্সফার হচ্ছে, ওইটাই দেখা যায়। হুম। না ওইটা তো ডিপেন্ড করবে আপনার, মানে আপনি কখন কতটুকু লোড নিচ্ছেন, বাট আপনার কারেন্ট ক্যাপাবিলিটি কত। এটা তো আসল, যেটা আপনি রিসিভ কতটুকু করতেছেন, হ্যাঁ, আপনার যখন আপনি কোনো কাজ করতেছেন না তখন না তখন তো জাস্ট আপনাকে তো আপনি বেশি ইয়া হবে না তো। এখন আপনার লাইনের তো একটা আছে লিমিটেশন আছে, যেমন এখানে দেখাচ্ছে 25 MBps, এটা মানে কি আসলে 25 MBps স্পিড না। এখানে হচ্ছে ইয়াতে সম্ভবত 1000-এ কত বলে আপনার, 1 MBps এ সম্ভবত 100, বুঝতেছি না। 128 KB ধরে। তাহলে 128 KB যদি ধরে, তো হিসাব করেন 1024 হয় 1 MB। আপনি যদি ডেডিকেটেড লাইন নেন, ডেডিকেটেড লাইন হচ্ছে 4-5 হাজার টাকা। কেন? ওই যে প্রপার 1 MB 2 MB যা বলো 24 ঘন্টা স্টেবল থাকবে। আচ্ছা আচ্ছা, বর্ষা একটা কাজ করো, নতুন একটা ট্যাব নিয়ে আবার একটু ঢোকা ট্রাই করো। এরকম ভয়ঙ্কর অবস্থা হলে তো অবস্থা খারাপ, এত নেট হ্যাঁ, ইস্যুস আমারটাও হলে সেই তো। লোডই নিয়ে যাচ্ছে এখনো, আমারটাও তো সেই এখন লোড নিচ্ছে। হুম। আচ্ছা ওনার কোথায় ঢুকছে, লগ ইনে পড়ে আছে এখনো। আচ্ছা লগ ইনে ক্লিক করেন তো, লগ ইনে ক্লিক করেন তো দেখি। আচ্ছা আচ্ছা, এই যে এখানে একটা ইমেল আসছে, একটা ইমেল সিলেক্ট করো তো, হ্যাঁ। ওই মানে ল্যান্ডিং পেজে পড়ে আছে ভাই। হোলি, কি অবস্থা। আচ্ছা এটা এমন কেন ভাই, এমন হওয়ার তো কথা না। এমন ঘুরে কেন? হ্যাঁ, এত সময় তো নেওয়ার কথা না, ওরা তো। আচ্ছা ভাই আমিও ট্রাই করি দেখি, আমিও ট্যাব কেটে দিয়ে নতুন করে ঢুকি। আচ্ছা, হ্যাঁ দেখি, আমিও ট্রাই করি। নোশন, ও গেট নোশন ফর ফ্রিতে চাপ দিচ্ছে তো, ওকে, আমারটা তো চলে আসে ইনস্ট্যান্টলি। হ্যাঁ ভাই আমি লগ ইন দিলাম, আমারটা হচ্ছে লগ ইন বাটনে চাপ দিতে হচ্ছে, চলে আসতেছে তো। বাহ চলে আসছে আমারটা। হুম, তার মানে হচ্ছে নেট ইস্যুস হবে হয়তো। মেবি। এখন তোমাদেরটা আলাদা কেন হয়েছে, কারণ তোমরা লগ ইন দাও নাই, তোমরা জাস্ট আমি যেটা শেয়ার করছি ওইটা ইয়া করতেছো, দেখতেছো। ঠিক আছে, এখন এখানে লগ ইন দিতে হবে, যখন একটু স্পিড ভালো থাকে একটু লগ ইন দিয়ে রাখো। আর আমি বলবো যে এটা একটু ভিডিও দেখতে। আচ্ছা, নোশন। অ্যাক্সেস পেজে যখন গেছে, তো ওই সে লগ ইন এসে আসতে সমস্যা কি? অ্যাক্সেস পেজটাও তো ওই নোশনেরই অংশ। আমার মনে হয় ল্যান্ডিং পেজে হচ্ছে যে ডেটা লাগে, সেই ডেটা হয়তো লগ ইন পেজে যেতে যে ডেটা লাগে সেটা থেকে বেশি হয়তো। আচ্ছা। প্রি রেন্ডার্ড ভাই এই জন্য। রিরেন্ডার রিরেন্ডার না, প্রি রেন্ডার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা কিন্তু মানে সমস্যা, ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি এটা ওপেনই হইলো না, এটা হচ্ছে সমস্যার ব্যাপার। ভেজাল। আচ্ছা, ক্যানভা ওপেন হয় দেখো তো, ক্যানভা তো আরো বেশি লোড ভারী অ্যাপ, ক্যানভা যদি হয়ে যায় তাহলে তো সমস্যা। কেন হয়ে গেছে তো? জোবার ভাই দেখছেন, ক্যানভা কিন্তু আরো বেশি, আমার কাছে মনে হয় আরো বেশি একটা ওয়েট বা হেভি একটা অ্যাপ্লিকেশন। হুম, আমি ক্যানভা কখনো আমারটা ইউজ আচ্ছা, আবার একটু লগ ইন হয়ে গেছে, ক্যানভাতে সমস্যা হচ্ছে না। ট্রাই করো, তাহলে মনে হয় নোশনের খুব প্রেসার পড়তেছে বা ওদের ট্রাফিক বেশি এই সময়। আচ্ছা, এইবার একটা কাজ করো, লগ ইনে ক্লিক করো তো দেখি। আমার মনে হয় ওদের এখন হাই ট্রাফিক চলতেছে, এই কারণে এরকম সময় লাগতেছে।
ভাই তাহলে আমরা কি, আচ্ছা। আমি আর আপনি কি ছিলাম? আমাদের আপনাদের হয়তো হাই ট্রাফিক থাকার পরও ঢুকাই দিতে ভিআইপি হ্যাঁ। আচ্ছা যাই হোক, এটা নিজেরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন, এটা উচিত। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি রেকর্ডিংটা অফ করে দেন। ওকে।